15টি বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। অনেকেই জেল খেটেছেন, অনেকের বিরুদ্ধে মামলা আছে, তারা বাড়িতে ঘুমাতে পারে নাই। এই দুঃখ বেদনা আমরা বুঝি, ওই উপদেষ্টারা বুঝেন না। दिल में एक ही बात आता है, बात निकलेगी तो दूर तलक जाएगी। दिल में अगर रखना है तो दिल से रखो, या तो फिर दिल रखने के लिए ना रखो। আমরা 17 বছর কষ্ট করেছি, 17 বছর আমাদের নেতা কর্মীরা কষ্ট করেছে, জেল জুলুম খেটেছে, টর্চার খেয়েছে, দিনের পর দিন অসুস্থ হয়ে পড়েছে, যন্ত্রণা সহ্য করতে করতে তাদের সন্তানেরাও সহ্য করেছে, তাদের স্ত্রীরাও সহ্য করেছে। কিন্তু এই 17 বছরে একটা বাচ্চা যুবক হয়ে যায়, তার ছোটবেলার শিশুকাল শৈশবকালটাকে একটা কষ্টের মধ্যে ফেলে দিয়েছে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার। সেই ফ্যাসিস্ট সরকার একদিন আমাদের মা দেশমাতা খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক নোটিশে একটি কাপড়ে বাসা থেকে বের করে দিয়েছিল। সেই দেশের স্বৈর শাসককে সারা দেশের মানুষ তাকে দেশ থেকেই বের করে দিয়েছে। যত দূরেই থাকি না কেন এই ফ্যাসিস্ট সরকার আমাকে অনেক দূরে ঠেলে দিয়েছিল, কাজ করতে দেয় নেই, কিছুই করতে দেয় নেই। গান তো একটা সুখের জিনিস, সুখে না থাকলে গান হবে কি করে? সেই পরিবেশ তো বাংলাদেশে ছিল না। আজকে দেখলাম কয়েকজন উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের যারা আছেন, যারা গণহত্যার সাথে জড়িত নয়, তারা যদি ক্ষমা চায় তাহলে আমরা ক্ষমা করে দিতে পারি। আরে কয়েকদিন আগে আপনারা বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আজকে সেই দাবি থেকে সরে এসে আপনারা বললেন যদি ক্ষমা চায় ক্ষমা করে দেব। শেখ হাসিনা যে দোষে দুষ্ট, যে দোষে নিজেকে আবৃত করেছেন, আওয়ামী লীগের সংগঠন একটা গণহত্যাকারী সংগঠনে পরিণত হয়েছে, তার কোন সদস্যের বাংলাদেশে নির্বাচন করার, রাজনীতি করার অধিকার নাই, সে যেই হোক না কেন। 15টি বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমাদের প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এই শহীদপুরের এই জনসমাবেশে যারা উপস্থিত আছেন, অনেকেই জেল খেটেছেন, অনেকের বিরুদ্ধে মামলা আছে, তারা বাড়িতে ঘুমাতে পারে নাই। এই দুঃখ বেদনা আমরা বুঝি, ওই উপদেষ্টারা বুঝেন না। সেই কারণে বলবো আওয়ামী লীগের কোনো ক্ষমা নাই, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।